আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি বাংলাদেশের মধ্যে অন্যতম বিভাগ রংপুর বিভাগের মধ্যে অবস্থিত তাজহাট জমিদার বাড়ি। ভ্রমণ পিপাসু বাঙালি একটু সুযোগ পেলেই ঘুরতে যান। আমাদের আশেপাশে বেড়ানোর জন্য অনেক দর্শনীয় স্থান রয়েছে। তেমনি রংপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক স্থাপনা তাজহাট জমিদার বাড়ি। চাইলে ঐতিহ্যবাহী এই স্থান থেকেও ঘুরে আসতে পারেন। জমিদারি শাসনামল প্রাচীন শাসন ব্যবস্থার প্রচলন ছিল বাংলাদেশেও। রংপুর জেলার তাজহাট, ডিমলা, কাকিনা, পীরগাছা ও পীরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বেশ কিছু জমিদার বংশ ছিল। তাদের ছিল বিশাল আয়তনের বেশ কিছু প্রাসাদ। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল তাজহাট জমিদার বাড়ি। এটি তাজহাট রাজবাড়ি নামেও পরিচিত। রংপুর শহর থেকে 3 কিলোমিটার দক্ষিণ পূর্বে তাজহাট জমিদার বাড়িটি অবস্থিত। এই প্রাসাদের একটি অংশকে রংপুর জাদুঘর করা হয়েছে। সিঁড়ি দিয়ে উঠে প্রথম কক্ষে ঢুকেই দেখতে পেলাম জমিদার বাড়ির বংশতালিকা ও পাশে দেখা যাচ্ছে জমিদার বাড়ির মানচিত্র। আমরা এখন জাদুঘরের ভিতরে প্রবেশ করব। জাদুঘর ঘুরলে দেখা যাবে মহাকবি শেখ সাদির লেখা কবিতা, কষ্টি পাথরের মূর্তি, শিলামূর্তি, পোড়ামাটির ফলক, সংস্কৃত ভাষায় লিখিত কিছু চিঠিসহ প্রায় শতাধিক বিরল প্রাচীন নিদর্শন রয়েছে। আরও রয়েছে রাজা গোপাল রায়ের ব্যবহৃত দাড়িপাল্লা, পুরনো দিনের টেবিল আসবাব, হাতে লেখা মহাভারত, মহেস্থানগড়ের পোড়ামাটির ফলক, কালো পাথরের মূর্তি, সাঁওতালদের ব্যবহৃত করা তীর ধনুক। আরও আছে আরবি, ফার্সি, বাংলা ও সংস্কৃত ভাষায় শিলালিপি। জাদুঘরের ভিতরে দেখা শেষে বারান্দায় চলে আসলাম। বারান্দায় রয়েছে ছাদে ওঠার জন্য একটি সিঁড়ি, আর এই সিঁড়ি এখন ব্যবহার করা নিষেধ। এটি হচ্ছে জমিদার বাড়ির পিছনের অংশ। জমিদার বাড়ির সামনে ও উত্তর দিকে রয়েছে অপরূপ সৌন্দর্যে ঘেরা উদ্যান। তাজহাট জমিদার বাড়িটি কোলাহলমুক্ত, ছায়াঘেরা, সবুজ সমারোহে পরিবেষ্টিত আকর্ষণীয় পরিবেশে অবস্থিত, যার চারিদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ শোভা। ফুলের বাগান, উত্তর ও দক্ষিণে কামিনী, মেহগনি, কাঁঠাল ও আম বাগান রয়েছে। সমসাময়িক কালে খনন করা 2টি পুকুরও রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।